আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সবাই জাগো, হাত পাও আছে, সবাই ভালো। হাত পায়ের কথা কি এর কইলাম আজকের ভিডিওতে, এই জন্যে যে আমার সামনে স্কুলে থেকে আওয়ার পরে একটা এমন সিচুয়েশন দেখলাম, যেখানে আমি কথাও কই হাঁটতেছি না, এরকম ফিল হইতেছে, খুবই খারাপ লাগলো। তাই দোকানে যায় মানবতার খাতিরে একটুকা আমি কয়টা বস্তু আনলাম, আপনাকে দেখাই না, খালি কয়টা বস্তু আনলাম ওইটাই আমি দেখাইতেছি। ভিডিওটা যদি আজকে আর ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আহেন, আপনারা হয়তো দেখতেছেন এই যে আমার লগে একজন কাকু আছে, মানে আমি স্কুল থেকে আয়ার আরে লগ পাইলাম, আমার হাত পাও মুড়োতে কাঁপতেছে, আমি কথা কই হাঁটতেছি না। এর যেটা বয়স, আর এই যে আমাকে মাও তুললো একজন চাষির যেটা বয়স, এই হয়েছে প্যারালাইজ। আর কাকু আইনের বয়স কিরকম হয়েছে? 80 বছর হয়েছে। নিজের পত্নীরে নিয়ে এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরবার নিছে কিছু একটুকা সাহায্যের জন্য। এইরকম পয়সা পাতিও নাই, বা আপনার ছেলে টেলে আছে কিছু, ছেলেও নাই কে যে কিছু সাহায্য করবো, তার জন্য রাস্তায় এই 80 বছর হইয়া এই ঘুরবার নিছে এর পত্নীরে নিয়ে, এর বিবিরে নিয়ে, যাতে কেউ কিছু একটুকা সাহায্য দেয়, এর যাতে একটুকা সমস্যার সমাধান। রাস্তা বন্ধ করে দিচ্ছে। আপনারা শুনলেন যে এর মাটি আসাল, এর মানে অন্য মানুষে, যেহেতু নিজের মানুষ নাকি, অন্য মানুষে বেদখল করে নিছে। আমাকে সমাজ জামাত দেখেন কিরকম অবস্থা, আমরা কোন দেশে গ্রামে বাস করতেছি, যে একজনের মাটি আর একজনে বেদখল করে নিতেছে, এর কিছু নাই দেখে সে আওয়াজ উঠি হারতেছে না। তাই এর জন্য আমরা এক তো দোয়া করা হাম এর নিগে, তাছাড়া আর হয়তো কিছু করা হাম না। আর আপনারা এর খাতিরে এর মুহিদিকে আমার মানে আমি কইলাম ফার্স্টে যে আমার মনটা মানে কান্তাছে, যে এইরকম একজন এই পর্যায়ে কইবার নিয়ে গেলে জেনে নিহি বাপ মাও আমরা আদরণীয় এগে পায়ের তলে আমরা জান্নাত বিলা পাবি। আর হেনে পুলাহান নাইকা এ নিজে ওখান 80 বছর হইয়া নিজের বিবিরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবার নিছে। তাই আপনাকে আমার পক্ষে থেকে আমার যেটা হানু ভালো লাগলো বা যেটা হানু লাগলো, আমি একটুকা কিছু আরে কি করবার নিয়ে চেষ্টা করলাম। আর যেহেতু কিছুই খাই হারে না বলে, আপনি কিছু খাই হারুন চাষি, খাই হারুন কিছু না, কান্দেন না মানে চাষিও খুব ইমোশনাল হয়ে গেছে দেখে নিয়ে, কান্দেন না, বাস দোয়া রাখি আপনার নিকে। আর আমি ভাবলাম যে নেবান ORSL খাই হারুন, তার জন্য আমি কয়টা ORSL আনছি। বেশি খারাপ লাগতেছে কাকুরে দেখে, আন্নের এই অবস্থা করে ঘুরবার নিছে। ORSL আন্নেও খাইবেন, আর কোনো সময় যদি অসুবিধা লাগে, আমি কারণ আন্নের ওই দিনকে দেখছিলাম, ওই টাইমে আমার নদী কোনো কিছুই আসাল না, আমি এর দোকানে থেকে যে করে দিব তাও আমি দিয়ে ফেললাম। পরে আমি ভাবলাম যে যদি দেওয়া হয়তো, কালকে থেকে আমি আপনার কথা ভাবতেছি যে যদি দেওয়া হয়তো একটু ভালো লাগতো মোড়তে। আমাকে চাষি আমার মাও নাই বাপও নাই, বুঝছেন, ওই তো অন্য গো অবস্থা দেখে আমার মানে ভালো লাগতেছে না। যেদিনকে শোলমারি দেখলাম আমি, ওই দিনকে আপনাকে সেদিনকে থেকে আমার ভালো লাগতেছে না। আপনি গো হাতে কিছু যদি দিয়ে হাতাম আমার ভালো লাগতো। আমার নাকি কিছুই আসাল না, পকেট মকট আসাল কিন্তু পয়সা আসাল না, ওই জন্য আমি দিয়ে হারি নাই। তাই আজকেও দেখলাম অন্য দেখে নিয়ে একটুকা অন্য কোনো কথা কইবার নিকে চাইলাম, আমি মনটা ভালো লাগতেছে এখন। আপনারাও দোয়া রাখেন, আর অন্য গুণকে আমিও দোয়া রাখি, আল্লাহ আপনি সুস্থ করুক, ভালো রাখুন, কিছু খাইয়েন এর মধ্যে, হ্যাঁ। আর আপনি এটা রাখেন মুড়তে, যে সময় যা খাইবার মন ধরে কষ্ট করেন না, বুঝছেন, কষ্ট করেন না, দোয়া রাখেন আমাকে নিকেও। আর আপনাকে এই কথাটাই কইবার নিকে চামু, দেখেন মাও বাপ, এটাতে কয় মাও বাপ, আর জাগর নাইকে তারাই কিন্তু ফিল করা হারতাছে যে মাও বাপ বস্তুটা কি। তাই জাগর লগে মাও বাপ আছে, তাগর লগে সোনার টুকরা আছে, সোনার টুকরার লগে মূল্য করলেও কঞ্জা না, সোনার টুকরার দাম না ওই রকম। তাগর লগে কি আছে, অমূল্য ধন বিলা কঞ্জা। তো আপনারা এই অমূল্য ধনটা হেফাজত করে রাখুন, রিকোয়েস্ট করে কইলাম। আর আপনারা এই ভিডিও যদি অল্প একটুকা ভালো লাগে, তাহলে অবশ্যই অন্যজনদের দেখার নিয়ে একটুকা আমাকে এই কাক করে সাহায্য করবার নিকে হাত জোর করে কইতেছি আমি, যে আপনারা একটুকা ভিডিওটা শেয়ার করে অন্যজনদের দেখবার নিকে, আর এরে একটুকা সহায় করবার নিকে আপনারা চেষ্টা করুন। আর যদি আপনারা সহায় করবার নিকে চান, তাইলে
আমার মাধ্যমে আপনারা সহায় করা হবেন। কাকুগো বাড়ি কোনে? এই দক্ষিণ নম্বর পাড়া, এই দক্ষিণ একই নম্বর পঞ্চায়েত। পাড়া, মানে আমাগো একই পঞ্চায়েত। আমার দ্বারা কেউ যদি আপনারা ভাবেন, ইচ্ছা যদি করেন যে এইরকম অবস্থা, আর এই অবস্থা একদিন আমার আন্নের সবেরই আইব। আমার ওয়াইফ নিয়ে, আমার বউ নিয়ে আমার কি জানি চলুন না গাহারে, আন্নেরও কি জানি চলুন না গাহারে। তাই এই অবস্থায় আমরা একটুকা নিজের বুকে থেকে, নিজের মনে থেকে একটুকা ভালো করে দেখে আমরা বুঝি যে এই অবস্থায় কিভাবে করে চলতেছে এরা। তাই আজকের এগো দেখেও আমি আর ভিডিওটা বানানো হইলো, সহি হইলো না গলত হইলো, ভুল হইলো না শুদ্ধ হইলো আপনারা জানাইবেন। কিন্তু আমার দেখে মনে হইলো যে আমি আপনাকে পৌঁছাই যে আমরা কি অবস্থায় আছি, আমাকে সমাজ, আমাকে মাও চাষিরা কি অবস্থায় আছে, আর এরা কি কষ্টতে আছে। তাই এই ভিডিও ফেরত দিয়ে আপনারা একটুকা এগো সাহায্য করবার নিয়ে চেষ্টা করেন। যদি সাহায্য করবার ইচ্ছা আছে তাহলে আমার নাকি কন্ট্যাক্ট করবেন, আমি এগো পৌঁছিয়ে দিব। আসসালামু আলাইকুম। আপনারা যে ঠেলা গাড়িটা দেখতেছেন, এই ঠেলা গাড়িটা কাকুই তৈরি করছে কার নিগে? নিজের পত্নীর নিগে, নিজের বউয়ের নিগে। এই বয়সে এই মানুষগুনাই বাড়িতে বইয়া নাকি সুখে শান্তিতে দুই মুঠ ভাত খাবো, আর সেই মানুষটা ওখান নিজের বিবিরে নিয়ে রাস্তায় রাস্তায় ভটকতেছে, নিজে ঠেলা গাড়িটা ধাক্কাইবার নিছে দুই মুঠ ভাত খাওয়ার জন্য, একটুকা চিকিৎসা করার জন্য। কাকুরা আমি সেলুট জানাই যে এই বয়সে এত হানো মহব্বত আছে। দেখেন প্যারালাইজ এইরকম ভাবে হয়েছে, খালি একটুকা মুখ দিয়ে চুইসা খাই হাঁটতেছে, হাত দিয়ে নিজেও ধরে হাঁটতেছে না, আর কাকু দৌড়া দৌড়া খিলিয়া দিতেছে। হেরও যেহেতু 80 বছর হয়ে গেছে, হেরও তো খিদা লাগে, হেরও তো খারাপ লাগে, তবু নিজের পত্নীর হাত ছাড়তেছে না। এরাই কয় সাচ্চা মোহাব্বত। তারাও ভালো থাকুক, তাকে মোহাব্বতও ভালো থাকুক।